সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহ্বান অন্তর্বর্তী সরকারের। সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছালো শহীদ ওসমান হাদির মরদেহ। এবং পত্রিকা অফিসে হামলা, নির্বাচন বানচালের অপচেষ্টা বললেন সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কিছু বিচ্ছিন্ন ও উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বর্তমান সময়কে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়, গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে জাতি। যারা বিশৃঙ্খলায় লাভবান হয় তাদের হাতে রূপান্তরকে ব্যাহত হতে দেয়া যাবে না। বিবৃতিতে আরও বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কার্যক্রম নয়, এগুলো পবিত্র জাতীয় অঙ্গীকার। সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি। তার আত্মত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকার গ্রহণ করতে হবে। এর আগে বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। এছাড়া শনিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি। সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কফিনবন্দি হয়ে নিজ দেশে ফিরেছেন। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির নিথর দেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ ফ্লাইটটি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে হাদির মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দর জুড়ে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীর সদস্যদেরও। পত্রিকা অফিসে হামলাকে পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই ধরনের নাশকতা চালিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। আজ গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, যেসব স্থান আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল সেখানে নিরাপত্তা আরও জোরদার করা উচিত ছিল। এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা পরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। তবে এই ধরনের কোনো কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না এবং গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই কণ্ঠকাকীর্ণ করা যাবে না আমরা মনে করি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে, প্রত্যাবর্তন উপলক্ষে যেরকম আমাদের পদক্ষেপ নেওয়া দরকার এবং এখানে নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো আছে এখানে সরকারের সাথে আমরা সমন্বয় করছি এবং তারা যথেষ্ট সহযোগিতা করছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বলেন, খালেদা জিয়ার অবস্থা গত ১ মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। আজকেও তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে এবং তিনি সেটি গ্রহণ করতে পেরেছেন। গত ১ মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি
অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওখানে উনি আইসিইউ এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন এবং দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, যেমন কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের অধীন যে চিকিৎসা, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের চিকিৎসা যেভাবে উনি নিতে পারছেন, সেটি যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররমের হাদীর উপর হামলাকারীদের দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিস। এছাড়া রাজধানীর শাহবাগেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টা থেকে শাহবাগ মোড়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে জড়ো হন। এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেন। বাজারে কমেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে 20 টাকা পর্যন্ত। তবে সয়াবিন তেল ও পেঁয়াজের বাজার এখনো ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরবরাহ কম থাকায় বাড়তি পণ্যগুলোর দাম। বাজার ঘুরে আরও জানাচ্ছেন শায়ন সাব্বির, ক্যামেরায় ছিলেন রাসুল রিফাত। রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। বেশিরভাগ সবজির দাম নেমেছে 50 থেকে 60 টাকার ঘরে। বাজারে 10 টাকা কমে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। তবে আগের মতোই চড়া পুরনো পেঁয়াজের দাম। মানভেদে কেজিতে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা পর্যন্ত। আপনার গত সপ্তাহে আপনার সিম ছিল 100-120 টাকা ছিল, আর এখন বর্তমানে বাজার আপনার 60 টাকা 70 টাকা এরকম আছে। বাজারে পেঁয়াজের চড়া দামে পড়ছে ক্রেতার পকেট। সঙ্গে যোগ হয়েছে সয়াবিন তেলের বাড়তি দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। এদিকে বিক্রেতারা বলছেন, সিন্ডিকেটের দৌরাত্ম্য আর সরবরাহ ঘাটতির কারণেই চড়া তেল ও পেঁয়াজের বাজার। বাজারের এমন অবস্থায় বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। যে কোনো আইটেমের সিজনের সময় আমাদের দেশে বা যে কোনো অন্য কান্ট্রিতেও আপনার যদি চাহিদার চেয়ে যোগান বেশি হয়, দাম কমে যায়। হ্যাঁ, তা আমাদের এখানে চাহিদার চেয়ে যোগান কম, তারপরও মনে করেন বাড়ে না, অন্য সিস্টেমে তারা পাচার করে দেয়। পেঁয়াজ নতুনটা গত সপ্তাহে এই সপ্তাহে 10 টাকা কেজিতে কম, আর পুরান পেঁয়াজটা কমে নাই, পুরান পেঁয়াজটা আগের দামে আছে। তেলটা যেমন কি বাড়ছে, লিটারে আপনি প্রায় 10 টাকা করে বাড়ছে, 190 টাকা থেকে 200 টাকা হয়েছে। শীতকালীন সবজির বাজারে সুবাতাস বইলেও পেঁয়াজের ঝাঁজ ও তেলে পুড়ছে বাজার। বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে পেঁয়াজের বাজারে। নতুন পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমলেও এদিকে অপরিবর্তিত রয়েছে পুরনো পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, সিন্ডিকেট আর সরবরাহ না থাকার ফলেই দাম বেড়েছে এই নিত্যপণ্যগুলোর। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে 3 পার্বত্য জেলায় উন্নত মানের 150টি বিদ্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ রাঙামাটিতে সংঘরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। এ সময় এলাকার উন্নয়ন, স্কুল কলেজ ও স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়নে স্থানীয় বড় পদে থাকা কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান পার্বত্য উপদেষ্টা। 3 দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠানে প্রজ্ঞাজ্যোতি মহাথেরোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক শরণার্থী ট্রাস্ট ফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার সহ অনেকেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুম্মা মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকা থেকে জুলাই ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতিস্তম্ভের কাছে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান সহ অনেকেই বক্তব্য রাখেন। এদিকে নাটোরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কানাইখালী প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জের মোড়ে ৩৬ জুলাই স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। অন্যদিকে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নওগাঁয় ছাত্র জনতার উদ্যোগে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা নওজোয়ান মাঠ থেকে কফিন মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও নওজোয়ান মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এই সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। এছাড়া গাজীপুরের কাপাসিয়া, কুমিল্লার নাঙ্গলকোট, বরিশালের বাকেরগঞ্জ, কক্সবাজারের পেকুয়া, ঈদগাঁও, চট্টগ্রামের দোহাজারী, গাইবান্ধার সাদুল্লাপুর, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল এবং মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসেবে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ভেদুরিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আব্দুর রহমান রুবেল, মোহাম্মদ আলী হোসেন পাটোয়ারি, মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাতব্বর এবং আব্দুল কুদ্দুস চুন্নুকে আটক করা হয়। এদিকে গতকাল মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থানার 18 বেকি এলাকায় যৌথ অভিযান চালিয়ে পলাশ আচার্য নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টি-20 বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য আগামীকাল দল ঘোষণা করবে ভারত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, মুম্বাই বোর্ডের প্রধান অফিসে দল ঘোষণা করা হবে। এদিকে টি-20 বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত। আর তাই দেশটির বিশ্বকাপ দলে কারা থাকবেন তা নিয়ে ক্রিকেট সমর্থকদের মাঝে কৌতূহল রয়েছে। কাতারে ফিনালিসিমায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছরের মার্চে এই ম্যাচ খেলবে। 2021 সালে ফিনালিসিমা পুনরায় চালু হওয়ার পর 2022 সালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ইতালিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার দক্ষিণ আমেরিকার দলটি কাতারের লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবে, যেখানে 3 বছর আগে তারা বিশ্বকাপ জিতেছিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 27 মার্চ স্থানীয় সময় রাত 9টায়। এখন পর্যন্ত আর্জেন্টিনা ও স্পেন 14 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 2 দলই জয় পেয়েছে 6টি করে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহ্বান অন্তর্বর্তী সরকারের। সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছালো শহীদ ওসমান হাদির মরদেহ। এবং পত্রিকা অফিসে হামলা, নির্বাচন বানচালের অপচেষ্টা বললেন সালাউদ্দিন আহমেদ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।